কৃষ্ণনগরে পুলিশ সুপারের অফিসের খুব কাছে দিনে দুপুরে খুন হয়েছেন কলেজ ছাত্রী। ছাত্রী খুনে একাধিক তথ্য পুলিশের হাতে এসেছে। ঘটনার পর থেকেই পলাতক দেশরাজ সিং। অভিযুক্তের সন্ধানে চলছে পুলিশের তল্লাশি। মঙ্গলবার কৃষ্ণনগরে মৃতের বাড়িতে যান পুলিশের শীর্ষকর্তারা। কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিত কুমার যান, কৃষ্ণনগর কোতোয়ালি থানার আইসি ও ডিএসপি শিল্পী পাল। আমরা এখানে পিও থেকে আমরা অনেক জিনিস সিজ করেছি, ইম্পর্টেন্ট এভিডেন্স আমরা পেয়েছি। এখন ইনভেস্টিগেশন এখন চলছে। যে যে জিনিস আমরা এখানে রিভিল করতে পারি না, আমার ইনভেস্টিগেশন হ্যাম্পার হবে। এই জন্য যে যে ইম্পর্টেন্ট জিনিস আছে যে আমরা আপনাকে কনভে করতে পারবো ও আমরা করি। এখন তদন্ত স্টার্ট হয়েছে, আসামি অ্যারেস্ট হওয়ার পরে এইসব ভাইটাল এভিডেন্স কিছু সিজ করেছি। পুরো লিগাল এক্সপার্ট আমার কাছে যে আছে ও পুরো অ্যানালাইজ করার পরে সমস্ত লিগাল স্টেপস আমরা নিয়েছি। এখন তদন্ত চলছে। পুলিশি তদন্তে মিলেছে একাধিক তথ্য। বাবার রিভলভার দিয়ে ছাত্রীকে খুন করা হয়েছে। বাবা আরপি সিং উত্তরপ্রদেশের বাসিন্দা, বিএসএফে কর্মরত। আরপি সিং এখন পাঞ্জাব সীমান্তে পোস্টিং। কাঁচরাপাড়ার ধরমপুরে ভাড়া থাকতেন দেশরাজ সিং। এক সপ্তাহ আগে দেশরাজের মা ও বোন উত্তরপ্রদেশের বাড়িতে যান। ধরমপুরের ভাড়া বাড়িতে একাই থাকতেন দেশরাজ। একদম উত্তর 24 পরগনার মাঝিপাড়া গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ধরমপুর হোস্টেল গেটের সামনে, ঠিক আমার পেছনে বাড়ি। আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে এই বাড়িতেই কিন্তু ভাড়া থাকে আরপি সিংয়ের পরিবার। অর্থাৎ যে দেশরাজ সিং, যে অভিযুক্ত যুবক, তার বাবার নাম আরপি সিং, তিনি কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্সে কর্মরত। পাঞ্জাবে তিনি কিন্তু এখন পোস্টিং রয়েছে। তিনি কর্মসূত্রে এই কাছাকাছি এনডিআরএফ রয়েছে, সেখানে কিন্তু ট্রেনিংয়ে এসেছিলেন। আর এই ট্রেনিং থাকাকালীন এইখানে কিন্তু তিনি ভাড়া থাকতেন তার পরিবার নিয়ে, অর্থাৎ তার স্ত্রী, মেয়ে এবং পুত্র সন্তানকে নিয়ে। জানা গেছে সপ্তাহখানিক আগে তার স্ত্রী এবং মেয়ে দেশের বাড়ি অর্থাৎ উত্তরপ্রদেশে গেছে। পুলিশ সূত্রে জানা গেছে যুবকের খুন করে পালানোর মুহূর্তের ছবি প্রকাশ্যে এসেছে। বাড়ির সামনে এক শিশুর ছবি তুলছিল শিশুটির বাবা। সেই সময় খুন করে পালাচ্ছিল অভিযুক্ত দেশরাজ। সেই ছবিতেই ধরা পড়ে যুবকের পালানোর ছবি। পাশাপাশি মিলেছে দেশরাজ সিং এর নামে ট্রেনের টিকিট। 24 তারিখে নৈহাটি থেকে উত্তরপ্রদেশে যাওয়ার টিকিট। দুপুর 1:16 নাগাদ দেওরিয়া সদর যাওয়ার টিকিট কাটে। 3:15 ট্রেন ছাড়ার কথা ছিল, কিন্তু সেই ট্রেনে ওঠেনি দেশরাজ। সূত্রের খবর, দেশরাজের বাবা টিকিট কেটে বাড়ির মালিককে পাঠিয়েছিল। অর্থাৎ 24 তারিখ উত্তরপ্রদেশে যাওয়ার কথা থাকলেও যায়নি দেশরাজ। 25 তারিখে কৃষ্ণনগরে এসে ছাত্রীকে খুন করার অভিযোগ ওঠে। পুলিশের অনুমান, খুনের পর উত্তরপ্রদেশে পালাতে পারে দেশরাজ। তদন্তে উত্তরপ্রদেশ রওনা দিয়েছে পুলিশের একটি দল। পুলিশ সূত্রে আরও জানা গেছে, কেন্দ্রীয় বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল অভিযুক্ত দেশরাজ সিংকে। স্কুলেও তার বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছিল। এছাড়াও এলাকার সমাজবিরোধীদের সঙ্গে মেলামেশা শুরু করেছিল। ছাত্রীর পরিবারের পছন্দ ছিল না ওই যুবককে। তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটাতেই উচ্চ মাধ্যমিক পাশের পর মেয়েকে নিয়ে কৃষ্ণনগর নিজের বাড়িতে ফিরে আসে মা। যাতে ফের ওই যুবকের সঙ্গে যোগাযোগ না হয়, তার জন্য 1 বছর পড়াশোনা বন্ধ রাখা হয়। পুলিশের অনুমান, ওই যুবকের সঙ্গে দুষ্কৃতীদের যোগাযোগ থাকায় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র মিলতে পারে। এমনকি খুনের পর বেশ কয়েকজন বন্ধুর কাছে ফোন করে ওই যুবক আশ্রয় চেয়েছিল বলেও পুলিশ জানতে পেরেছে। তবে তাকে তারা আশ্রয় দেয়নি। পরিবারের দাবি, অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে। শান্তনু আচার্য ও সুবীর দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।